এখনো ঘুমাওনি তুমি? অনেক রাত হয়ে গেছে তো। না, ঘুমাইনি। তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি কখন আসবে? দাও, ব্যাগটা দাও। এই, তোমার হাতে কি হয়েছে? না না, তেমন কিছুই হয়নি। রান্না করার সময় হাতে একটু গরম পানি পড়েছিল, এই জন্য লাল হয়ে গেছে। আর ভাবলাম যেভাবে আছে ব্যান্ডেজ করে নিই, ভালো হবে। আমার বিশ্বাস হচ্ছে না, তুমি মনে হয় আমার কাছে কিছু লুকাচ্ছ। আমি কেন তোমার কাছে লুকাবো বলো তো? বললাম না, রান্না করতে গিয়ে একটু গরম পানি পড়ে গিয়েছে। বৌমা, মিথ্যে কথাটা তুমি গুছিয়েও বলতে পারো না। তোমার হাতে যে কি হয়েছে সেটা তো আমরা জানি। বাবা, সামান্য হাতটা পড়ে গেছে, এই জন্য যদি আপনার কাছে বা আপনার ছেলের কাছে আমি অভিযোগ করতাম, তাহলে তো আপনারা মাকে অনেক কথা শোনাতেন, মায়ের সাথে খারাপ আচরণ করতেন। আর আমি এমনটা চাই না। যেই মানুষটা তোমার উপরে এত নির্যাতন করে, সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করে, আর তুমি তার সাপোর্ট নিয়ে কথা বলতেছো বৌমা? কেন করবো না বাবা? উনি তো আমার মা, আর মা সন্তানের সাথে খারাপ আচরণ করবে, তাই বলে তার আমি ওনার সাথে খারাপ আচরণ করতে পারি না। বাবা, আমি কি করব বুঝতে পারতেছি না। একদিকে বউ আর একদিকে মা। মা আমার স্ত্রীর উপর অনেক অত্যাচার করতেছে, মুখ বুজে সব সহ্য করে যাচ্ছি। এসব আমার একদমই ভালো লাগতেছে না। আচ্ছা বৌমা, তোমাকে একটা কথা বলি শোন। তোমার শাশুড়িকে তুমি ছোবল মারতে না পারো, কিন্তু মাঝে মধ্যে একটু ফোঁস তো করতে পারো। তাহলেই তো তোমার শাশুড়ি তোমার উপরে আর এত নির্যাতন করে না। কেন এত কিছু মুখ বুজে সহ্য করো বৌমা? বাবা, আমি এই বাড়িতে কাল লাগিয়ে নিয়ে আসিনি, আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি। আমি মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবো না। যাই হোক বাবা, আপনার ছেলে সারাদিন অফিসে অনেক কষ্ট করেছে, এখন আমি যাই, ওর জন্য খাবার রেডি। তোমার মতো বৌমা যদি সব ঘরে ঘরে হতো বৌমা, তাহলে আর কোনো সংসারে অশান্তি হতো না। দেখেছো মা, তোমার জামাইয়ের কোনো আক্কেল জ্ঞান আছে? সেই কখন আসতে বলেছি, এখনো আসছে না। আচ্ছা তুই বলতো, তোর জামাই কোনো জায়গায় সঠিক সময় যেতে পেরেছে, নাকি কোনো কাজ সেই সঠিক সময় করতে পেরেছে? আসলে কি জানিস, তোর জামাই সব কাজ লেটেই করে। কেন যে একটা অপদার্থের কাছে তোকে বিয়ে দিয়েছিলাম। মা, তুমি আমার জামাইকে অপদার্থ বলো না তো। ওকে অপদার্থ বললে আমার খারাপ লাগে না? আচ্ছা বলতো, কেন বলবো না? কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারে না, কোনো না কোনো ঝামেলা পাকিয়ে চলে আসছে। এই তো মা, চলে এসেছি। এখন থেকে মা আপনি যে কাজ যেভাবে করতে বলবেন সেই কাজ সেভাবে করবেন, কোনো ঝামেলা হবে না। তুমি আসছো? তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, এত দেরি করলে কেন? আরে দেরি হবে না, আমি তো মায়ের জন্য একটা শাড়ি কিনতে গেছিলাম, শাড়ি কিনতে একটু দেরি হয়ে গেল। কি বললে? তুমি মায়ের জন্য শাড়ি কিনেছো? কই দেখি, শাড়িটা দেখি একটু। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দিচ্ছি, এই দেখো কত সুন্দর একটা শাড়ি। দেখছো? বাহ, দেখেছো মা, কি সুন্দর শাড়িটা। মা, এবার কিন্তু তুমি তোমার জামাইকে অপদার্থ বলতে পারবে না। দেখেছো কি সুন্দর একটা শাড়ি কিনে নিয়েছে, একেবারে পদার্থের মতো কাজ করেছে। হয়েছে হয়েছে, আসলে অপদার্থ বলা আমার ভুল হয়েছে, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। রূপালী, তুমি কিন্তু মায়ের মুখে মুখে তর্ক করতেছো। তুমি জানো না মা মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করে না। ঠিক আছে ঠিক আছে, আমি আর মায়ের মুখে মুখে তর্ক করবো না। মা, তুমি পরার আগে আমি শাড়িটা একটু পরে দেখি। পরবি তো, তোর স্বামী নিয়ে এসেছে না, এখন তো তোর পড়তেই হবে। যা, নিয়ে পর গিয়ে। ওকে, যাচ্ছি। ব্যাগটাও নিয়ে যাও। ঠিক আছে মা, আমি আপনার জন্য কি ফেসবুক করতে পারি? আপনি শুধু আমাকে হুকুম দেন, আমি সব কাজ করে দিচ্ছি। এখন আপাতত তোমার কিচ্ছু করতে হবে না, অনেক দিন পরে এসেছো। যাও, বউয়ের সাথে কথা বলো, বউকে সময় দাও, হাত মুখ দিয়ে নাস্তা পানি করো, তারপর আলোচনা করা যাবে। সেই সুযোগ কি আছে মা? আপনার মেয়ে তো আমাকে পাত্তাই দেয় না। আপনার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসলাম, আপনার মেয়ে অমনি শাড়িটা পেয়ে চলে গেল, আমার সাথে ভালো মন্দ কথা বললো না। আরে বাবা, আমার মেয়ে কথা বলে না তাতে কি হয়েছে? তুমি গিয়ে আমার মেয়ের সাথে কথা বলো, যাও তো এখন। ঠিক আছে ওই যাচ্ছি আমি। উফ, যেই আমার মেয়ে সেই হয়েছে মেয়ের